পূর্ব মেদিনীপুরের খেজুরিতে দুই বিজেপি কর্মী রহস্য মৃত্যুর ঘটনায় ফের মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক বলেন, এসএসকেএমের চিকিৎসকেরা দ্বিতীয়বার যে ময়নাতদন্ত করেছেন সেই রিপোর্টে একজনের দেহে 24টি আর একজনের দেহে বেশ কয়েকটি আঘাতের কথা বলা হয়েছে। স্বাস্থ্য দফতরকে ফের নতুন মেডিকেল বোর্ড গঠন করে ওই রিপোর্টের আঘাতগুলি নিয়ে ব্যাখ্যা দিতে হবে। কোন আঘাতগুলি মৃত্যুর কারণ হতে পারে সেটা জানাতে হবে রিপোর্টে। একই সঙ্গে গোটা রিপোর্ট নিয়ে পূর্ণাঙ্গ মতামত দিতে হবে ওই নতুন বোর্ডকে। 12 জুলাই খেজুরির ভাঙনমারিতে রহস্যজনকভাবে মৃত্যু হয় বছর 23-এর সুজিত দাস ও 50 সুধীর চন্দ্র পাইকের। পুলিশের দাবি, অনুষ্ঠান চলাকালীন অসাবধানতায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয় দুজনের। কোনো সময় ওরা নাচানাচি করতে গিয়ে হ্যালোজেন লাইটটা উপর থেকে যে বয়স্ক লোকটি যিনি আছেন ওনার ঘাড়ের উপরে পড়ে এবং তারপরে ওনার সঙ্গে যে ইয়াং ছেলেটি ছিল ওনার টাচে ছিল, এই কারণে ওনারও ইলেকট্রিকিউশন হয়েছে। যদিও মৃতের পরিবার খুনের অভিযোগ তোলে। আমার তো মনে হচ্ছে একটা মারার, এইখানে দাগ, এইখানে দাগ, এইখানে দাগ, সেগুলো দেখো। 19 আগস্ট আদালতে জমা পড়ে দুই বিজেপি কর্মীর দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট, যেখানে দেখা যায় বিজেপি কর্মী সুজিত দাসের প্রথম ও দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্টে ফারাক রয়েছে। প্রথম রিপোর্টে উল্লেখ ছিল বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু, দ্বিতীয় রিপোর্টে লেখা দেহে আঘাতের কথা। আর খেজুরিতে ওই দুই বিজেপি কর্মী রহস্য মৃত্যুর মামলায় 1 সপ্তাহ আগেও কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্য সরকারকে। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ শব্বর রশিদি ডিভিশন বেঞ্চ প্রশ্ন তোলে, ময়না তদন্তকারী চিকিৎসককে কেন বারবার ফোন তদন্তকারী অফিসারের? 18 সেপ্টেম্বরের মধ্যে নতুন মেডিকেল বোর্ডকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পরবর্তী শুনানি ওই দিনই হবে। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ। আপনি প্রিভিলেজকে ব্রিচ করেছেন, আমি দাগ করাবো দিল্লিতে গিয়ে কান ধরে উঠবোস করাবো। যদি সুকান্ত মজুমদারেরটা সত্যি হয় যে তাকে দেয়নি, তাহলে এমা ছিছি, ওকে তো প্রধানমন্ত্রী ঢুকতে দেয়নি। একে বলে এক যাত্রায় পৃথক ফল। যে পথে রাজ্যের মন্ত্রী গেলেন গাড়িতে, সেই পথ হেঁটে যেতে হলো কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে। এবার কনভয়ে বাধা দেওয়ার অভিযোগ ঘিরে সংঘাত তুঙ্গে তৃণমূল বিজেপি। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে এবং সি অফ করতে সুকান্ত মজুমদার এসেছিলেন তার কনভয় সঙ্গে নিয়ে, কিন্তু এই জোন থেকে বেরোনোর পরেই তার কনভয় আটকে দেওয়া হয়। বলা হয় ম্যাডামের অনুমতি নেই। সুকান্ত মজুমদারের অভিযোগ, তিনি জানতে চান ম্যাডাম কে। বলা হয় এখানকার যিনি দায়িত্বে আছেন জেলার আধিকারিক, তিনি অনুমতি দেয়নি। কিন্তু তার পাশ থেকে বেরিয়ে যায় সুজিত বোসের কনভয়। পুজোর আগে ফের ভোটমুখী বঙ্গে প্রধানমন্ত্রী। এ নিয়ে গত 5 মাসে 4 বার রাজ্যে এলেন নরেন্দ্র মোদী। সোমবার ইস্টার্ন কমান্ডে হেডকোয়ার্টার্স ফোর্ট উইলিয়ামে শুরু হলো 3 দিনের 16তম কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স বা সিসিসি। সেই সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এদিনের অনুষ্ঠান শেষ করে যখন বিমানবন্দরে যান প্রধানমন্ত্রী, তখন তাকে বিদায় জানাতে যান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কিন্তু অভিযোগ, ভিভিআইপি জোনে ঢোকার আগেই আটকে দেওয়া হয় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের গাড়ি। হেঁটে তাকে যেতে হয় ভেতরে। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এরপরে সেখান দিয়ে কনভয় নিয়ে সোজা ভেতরে ঢুকে যান দমকল মন্ত্রী সুজিত বসু। এই ঘটনা ঘিরেই দানা বেঁধেছে বিতর্ক। সুজিত বাবুর গাড়ি কালকেও ঢুকেছিল এই প্রেমিসেসের মধ্যে। আজকে কেন্দ্রীয় এমওএ সহ সত্ত্বেও আমার গাড়ি এখানে ঢুকতে দেওয়া হয়নি। আমরা যখন পুলিশ কর্মীর সাথে কথা বলি, ওনারা বলেন ম্যাডাম মানা করেছে। আমি জিজ্ঞেস করলাম কোন ম্যাডাম, তো ওনারা বললেন ডিসি। কোন এখতিয়ারে একজন কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি উনি এখানে ঢুকতে দেবেন না, অথচ রাজ্যের মন্ত্রীর গাড়ি ঢুকবে? রাজ্যের মন্ত্রীর মাথায় কি দুটো সিংহ জিয়েছে? এই ধরনের বৈষম্যমূলক আচরণ আমরা সহ্য করব না। এই নিয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সাংসদ। সম্পূর্ণ মিথ্যা, সর্বৈব মিথ্যা। এরম কোনো ঘটনা ঘটেনি। হঠাৎ সুকান্তবাবু নাটক করে প্রচারে আসতে চাইছেন। কোন কোন গাড়ি ভেতরে ঢুকবে বা কোন কোন গাড়ি কটা পর্যন্ত অ্যালাউড হবে এবং তারপর কমপ্লিটলি বন্ধ হয়ে যাবে, এটা পুলিশকে দেয় এসপিজি। ফলে বাস্তব হচ্ছে সুজিত বসুও বাইরে গাড়ি রেখে ঢুকেছেন। আর যদি সুকান্ত মজুমদারেরটা সত্যি হয় যে তাকে দেয়নি, তাহলে এমা ছিছি, ওকে তো প্রধানমন্ত্রী ঢুকতে দেয়নি। তাই এরকম নাটক করছেন কেন? ফোর্ট উইলিয়ামে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স চলবে 17 তারিখ পর্যন্ত। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ।